রাস্তা দিয়ে অন্যান্য সময় কেন জানি খুব ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি গাছগুলো যত দেখতেছি তত আমার মনে হচ্ছে ইস, আমি যদি এই গাছগুলোকে একদম উপর করে আমাদের দেশে নিয়ে এরকম করে দিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমার খুব শান্তি লাগতো। বর্তমানে আমাদের দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে। তো এই জিনিসটা আসবে এটা আমরা সবাই জানতাম। যে হারে আমাদের বাংলাদেশে গাছ কাটা হয়েছে, গত 4-5-7 বছর আগেও বাংলাদেশে যেটুক গাছ ছিল, গতবার আমি দেশে গিয়ে দেখি কোনো গাছই নাই, জাস্ট কোনো গাছই নাই। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যে রাস্তাটা আছে এটা হচ্ছে একটা এলাকার ভেতর, একদমই এলাকার ভেতর। এই যে বাসাবাড়ি দেখেন, এইগুলো সব বাসাবাড়ি। কি পরিমাণ গাছ এইটুক এরিয়াতে, দেখেন আপনার কি পরিমাণ গাছ। এটা এমন না যে আমি জাস্ট এই রাস্তাটাতে গাছ আছে আমি শুধু এই রাস্তাটা দেখাচ্ছি, না, পুরো কোরিয়াতে প্রত্যেকটা জায়গায় এত বেশি গাছ লাগানো। এরা অনেক বেশি উন্নত একটা কান্ট্রি। দেখেন সব জায়গায় হচ্ছে গাছ আর গাছ। আমাদের বেঁচে থাকার জন্য গাছ দরকার, অথচ আমাদের দেশে কিছুদিন আগে 4-5 বছর আগেও দেখছি ধুমায় গাছ কেটে ফেলছে। মানে গাছ কেটে এগুলো বাণিজ্যিক এরিয়া বানায় ফেলছে, রাস্তা বানায় ফেলছে, বিভিন্ন কিছু করছে, যার ফলাফল আজকে। এটা সবাই জানতাম যে আজকে এই অবস্থাটা হবে। সামনে 5-7 বছর পর এর আরো ভয়াবহতা বাড়বে, জনসংখ্যা বাড়বে, তাপমাত্রা বাড়বে, ভয়াবহতা বাড়বে। আমরা যারা একটা চিন্তা করেন যে যারা উঁচু লেভেলে আছে, যারা অফিস আদালতে কাজ করতেছে বা যারা উচ্চবিত্ত, তারা কিন্তু বাসায় এসি পাচ্ছে, অফিসেও এসি পাচ্ছে। আর যারা নিম্ন পর্যায়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, যাদের এসির ভিতরে বসে কাজ করার মতো অ্যাবিলিটি নাই, যাদের বাসায় এসি নাই, তারা কিভাবে থাকবে? একবার চিন্তা করে দেখেন আপনারা, আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ এসির ভিতরে মানে ঘরে বসে থাকতে পারে বা কাজ করতে পারে? সবাইকেই হচ্ছে কাজ করতে যেতে হয়, বাইরে বের হতে হয়। যাদের মাঠে ঘাটে কাজ করতে হয় তারা কিভাবে থাকবে? একবার চিন্তা করে দেখছেন? একটি দেশের মোট ভূমির থেকে 25% বনভূমি দরকার, যেখানে আমাদের দেশে কি 25% বনভূমি আছে? 4-5-7 বছর আগেও যেভাবে বাংলাদেশ থেকে গাছ কেটে ফেলা হয়েছে, একদম মেন রাস্তার গাছগুলো, আশেপাশের সব গাছগুলো কেটে 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 বাণিজ্যিক এরিয়া করা হয়েছে, রাস্তা করা হয়েছে, যার ফলাফল আজকে এটা। আমরা সবাই জানতাম এটা হবার ছিল, কিন্তু জেনেও কেন জানি না বুঝার ভান করে এই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। এখানে হচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল, এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল। আমি একটু দেখাই দূর থেকে, এই যে এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল, তার সামনে দেখেন কত গাছ, মনে হচ্ছে কি একটা জঙ্গল করে রাখছে, তাই না? মানে এরকম লাগতেছে, অথচ দেখেন এখানে কি পরিমাণ গাছ, এটার ভেতরে কতটা গাছ লাগায় রাখছে, এখানে ফুল গাছ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে ফুল গাছ, বড় বড় গাছ, সব গাছ। আর এছাড়া এই যে রোডটা, একটা রোডে সবগুলো হচ্ছে বিল্ডিং, তার পাশে দেখেন কি পরিমাণ গাছ লাগায় রাখছে, শুধু গাছ আর গাছ। এরা উন্নতি জাতি, এরা উন্নয়ন বুঝে, এরাও বাণিজ্য বুঝে, কিন্তু নিজের দেশকে বাঁচায় তারপর এরা বাণিজ্য করে, দেশকে মেরে ফেলে বাণিজ্য করে না। একটা দেশের জন্য কতটা গাছ প্রয়োজন, একটা মানুষের জন্য বেঁচে থাকার জন্য গাছ কতটা প্রয়োজন, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি। এরাও বুঝে, আমরাও বুঝি, কিন্তু আমরা বুঝে অবুঝের মতো কাজ করি। এই হচ্ছে এদের আর আমাদের মধ্যে পার্থক্যটা। তো এখনো সময় আছে, যার যার জায়গা থেকে আপনারা যারা উপর মহলে বসে আছেন, আপনাদের যাদের উপর দায়িত্ব রয়েছে তাদেরও দরকার, প্লাস আমরা যারা জনগণ লেভেলে আছে আমাদেরও দরকার। এখনো সময় আছে গাছ লাগান। সামনে 5-7 বছর পর যে ভয়াবহতা হবে, তখন কিন্তু আর এরকম হিট অ্যালার্ট জারি করে বা স্কুল কলেজ বন্ধ দিয়ে হবে না, তখন কিন্তু হাই হাই করতে হবে, এছাড়া কিছুই করার থাকবে না। একটা দেশের জন্য আমরা যে অক্সিজেনটা নেই সেটার জন্য গাছ দরকার, অথচ এই নর্মাল জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু কেউ বুঝি না। যার যা জায়গা থেকে এখনো সতর্ক হওয়ার সময় আছে, সতর্ক হন, নাহলে সামনে যে অবস্থাটা হবে তার জন্য কবর খোঁড়া ছাড়া কোনো কিছুই করার থাকবে না। সুতরাং 5-7 বছর পর যে ভয়াবহতা, সেটা যদি না দেখতে চান এখনই সবার জায়গা থেকে গাছ লাগান। আর সরকারের প্রতি আমার অনুরোধ, অভিযোগ না, অনুরোধ, এখনো সময় আছে, যার যা জায়গা থেকে আপনারা গাছ লাগান, দেশটাকে বাঁচান।